কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নদী, বেল আর শস্য ভরা মাঠের মাঝে অবস্থিত ছোট্ট এক গ্রাম। গ্রামের এক পাশে ছিল একটি পুরনো পুকুর, সবাই যাকে ডাকতে চাঁদ পুকুর বলে। পুকুরটার জল সবসময় ঘোলাটে থাকত, আর রাতে যখন জ্যোৎস্নার আলো পড়ত পুকুরটা যেন চক চক করত চাঁদের মতো। তবে কেউ ওই পুকুরে স্নান করতে যেত না। গ্রামের লোকেরা বলতো ওই পুকুরে চাঁদের আলোয় ভূত দেখা যায়। বৃদ্ধরা বলতো আজ থেকে প্রায় 50 বছর আগে এক চাষার মেয়ে মণি সেই পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তারপর থেকেই রাত হলেই কেউ ওই পুকুরের ধারে ঘেঁষত না। মাঝে মধ্যে রাতের বেলা কান পাতলে জলের মধ্যে স্নানের শব্দ শোনা যেত। এমন সময় শহর থেকে এসেছিল এক তরুণ, সুদীপ। গবেষণার কাজে সে গ্রামে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। সে ভূতপ্রেতের কথা একেবারে বিশ্বাস করত না। পুকুরের গল্প শুনে সে হেসে বলেছিল, ভূতটুত কিছুই নেই, সব মনের খেলা। একদিন গ্রামের পূর্ণিমার রাতে চারিদিকে নিস্তব্ধতা। সুদীপ ঠিক করল সে চাঁদ পুকুরে গিয়ে নিজে দেখে আসবে আসলে কি আছে। হাতে টর্চ নিয়ে সে রওনা দিল ওই পুকুর পাড়ে। পুরো গ্রাম ঘুমিয়ে আছে তখন, শুধু কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। সুদীপ পুকুরের ধারে গিয়ে বসে রইল। হঠাৎ সে টের পেল জলের মধ্যে কিছু একটা নড়ছে। টর্চ ফেলতেই দেখতে পেল একজন মেয়ের অবয়ব, সাদা শাড়ি, ভেজা চুল আর মুখ ঢাকা, একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে জলের মাঝে। সুদীপ প্রথমে ভাবল কোনো মেয়ে হয়তো স্নান করতে এসেছে। সে ডাক দিল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। পরক্ষণেই মেয়েটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। জলের ছিটা ছিটা শব্দ হচ্ছিল, আর হঠাৎ করেই মেয়েটা মাথা তুলে তাকালো। চোখ নেই, শুধুই দুটো শূন্য গর্ত। সুদীপ ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু পিছন থেকে সেই মেয়েটার গলা ভেসে এলো, আমার হারানো গল্পটা শুনে যাও। পরদিন ভোরে গ্রামের লোকজন পুকুর পাড়ে সুদীপকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরে পেয়ে সে কিছু বলল না, শুধু বারবার বলছিল, ওখানে কেউ আছে, ও এখনো আছে। এরপর থেকে চাঁদ পুকুরকে ঘিরে গল্পটা আরও ভয়াবহ হয়ে উঠল। কেউ কেউ রাতের বেলা আবার মেয়েটিকে দেখেছে বলে দাবি করে। পুকুরের ধারে একটা বোর্ড টানানো হলো, রাতের বেলা প্রবেশ নিষেধ, চাঁদ পুকুর বিপজ্জনক।